যারা সিএনজি সেক্টরে গাড়ি চালায় সেই কাকডাকা পরে গাড়ি নিয়ে বের হয় আর বাসায় ফিরে মাঝরাতে এই সময় মুহূর্তে কত নির্যাতন নিপীড়ন এই চালক শ্রমিকদের উপরে হয়। কোনো পরিবার তার ছেলেমেয়েরা কিন্তু এটা বুঝে না। বউ বাচ্চারা শুধু প্রয়োজন অর্থ, মাস শেষ ঘর ভাড়া, প্রয়োজন স্কুলের বেতন, কোচিং এর টাকা, এছাড়া পরিবারের কেউ এইটা বুঝেই না যে টাকাটা কিভাবে উপার্জন হয়। আমাদের যে সিএনজি চালকরা আমাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থা একটি পোশাক দিয়ে দিয়েছে এই কালারে, যেই পোশাকটা পরলে মানে স্রেফ আমি একটা একে নাকে খয় দিয়ে দিলাম, মানে সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ধরনের, আর আমি এই ড্রাইভিং সিটে উঠলাম মানে আমি নাকে খয় দিয়েছি, আমি এই পোশাক পরেছি। এবং এই ঘাম, এই কষ্ট, এই শ্রম ঘামটা শোষণ করছে একটা শ্রেণী। এর ভিতরে প্রধান শ্রেণী হয়েছে মালিক শ্রেণী, যারা আইনগতভাবে 900 টাকা সিএনজির জমা থাকলেও 1200 টাকা 1400 টাকা দুই শিফটে 1600-1800 টাকা জমা নিয়ে যাচ্ছেন। এবং গাড়ি মোছার নামে গ্যারেজ ভাড়ার নামে একটা চাঁদাবাজি হয়। 50 টাকা প্রতিদিন গাড়ি মোছার নামে যে টাকাটা দেয়, এই টাকাটা যদি আমি জমাইতাম 50 টাকা করে, তাহলে একটা সিএনজি চালকের ঘর ভাড়া হইতো। 900 টাকার জমা যখন 1200 টাকা দেয়, 300 টাকা করে যদি প্রতিদিন দেয়, তাহলে 9000 টাকা। একটা সাধারণ একটা মানুষের বেতন 9000 টাকা হয়। এটা একটা পরিবার চলতে পারে। কিন্তু আমরা, আমাদের সন্তানরা, আমাদের বউ বাচ্চারা বোঝার চেষ্টা করে না যে কত নির্যাতিত হয় এই শ্রমিকরা। এবং সেই কাকডাকা বোর্ড থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত ট্রাফিক সার্জেনের নির্যাতন, যাত্রীদের হয়রানি এবং মালিকদের যে নির্যাতনটা, এই নির্যাতনের ভিতরে আমরা বেঁচে আছি বউ বাচ্চা দিয়ে শহরে, কোন রকম ভালোভাবে বেঁচে থাকতে পারি না। কিন্তু আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, আমরা যারা শ্রমিক সংগঠন করি, আমরা প্রতি বছর 4 থেকে 5টি বড় বড় প্রোগ্রাম করার চেষ্টা করি। আপনারা জানেন তো এটা? আমরা যে নিয়মিত পিকনিক করি আপনারা জানেন? একটু হাত জাগান তো, পিকনিকে কারা কারা যান? আমরা এটা প্রতি বছর পিকনিক করি, ঈদ পূর্ণমিলনী করি, মহান মে দিবস পালন করি, এভাবে 5, 7টা 10টা প্রোগ্রাম করে থাকি। আমরা চাচ্ছি স্রোতের উল্টা চলতে ঢাকা এবং চট্টগ্রামে সিএনজি চালক শ্রমিকদের নিয়ে আমরা একটা মডেল রোল করতে চাচ্ছি। যে সকল চালকদের ভিতরে দুঃখ আছে। আমাদের দেশে দালাল শ্রমিক সংগঠন আছে, দালাল, মালিকদের দালালি করে, মালিক সমিতির দালালি করে, চাঁদাবাজি করে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চাঁদাবাজির বিরুদ্ধে যখন আজকে চাঁদাবাজ বিরোধী বক্তব্য হয়, শাহজাহান খান বক্তব্য দেয়, ওসমান আলী বক্তব্য দেয়, তখন দেশের এক শ্রেণীর পত্রিকা, এক শ্রেণীর মালিক যারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, তাদের গাত্র দেওয়া হয়। তারা ষড়যন্ত্র চক্রান্ত করে ওসমান আলীর বিরুদ্ধে পত্রিকায় লেখে। আপনারা জানেন কিছুদিন আগে আমার বিরুদ্ধেও পত্রিকায় লেখা হয়েছে। শহরে 2-3টি সিএনজি অটো রিক্সা সংগঠন দালাল, যে দালাল সংগঠন সার্জেন্ট ট্রাফিকের লগে দালালি করে, মালিকদের সাথে দালালি করে তারা সংগঠন চালায়। ওরা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় হেডলাইন করাইছে, সাকাওয়াত হোসেন দুলাল আমি নাকি আপনাদের কাছ থেকে চাঁদা নিয়ে, আপনাদের কাছ থেকে তাও মালিকদের কাছ থেকে লেখছি কি, চালক শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে 36 কোটি টাকা চাঁদাবাজি করছিলেন। দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন। হ্যাঁ লাগাইছে। এবার আপনারা হাত জায়গায় বলেন তো, আমার কে কয় টাকা মাসে চাঁদা দেন? হাত জায়গান, 1 টাকাও দেয় না। বলেন কে কে হাত চাঁদা দিচ্ছেন? মানে আমরা এমন কিছু কাজ করছি, মিশুকের পরিবর্তে সিএনজি রিপ্লেস আন্দোলন করে আদায় করছি। ঢাকা চট্টগ্রামের 26,500 সিএনজি আন্দোলন সংগ্রামের ভিতরে রিপ্লেস করাইছি। এই মালিক সমিতির মুখে চুনকালি দিছি, তারা কোনো জায়গায় পার পায় নাই আমাদের কারণে। আজকে যারা উপস্থিত আছেন আমাদের চালক শ্রমিকরা, আমি বলতে চাই আপনারা এক থাকবেন ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে। যখন ফেডারেশন সংগ্রামের ডাক দেবে ঐক্যবদ্ধ থাকবেন। যখন আমাদের গত ঈদের আগে একজন চালক একজন হেল্পারকে বাসের ইতিহাস পরিবহন গণপিটানি দিয়ে সাভারে মারা হয়, এর প্রতিবাদে এদেশের বাস যারা বাসের ইউনিয়ন করে, দালালি করে মালিক সমিতি, তারা আন্দোলনে যায় নাই। আমরা গেছি। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক ওসমান আলীর নেতৃত্বে প্রেস ক্লাব, মিরপুর, সাভার সহ আন্দোলন সংগ্রাম আমরা করছি। এটাও মালিক সমিতির গাত্র দেওয়া হয়েছে। আমাদের ঢাকা ভিত্তিক কয়েকটা বেসিক ইউনিয়ন আছে, যার প্রেসিডেন্ট সেক্রেটারিরা অনাদায় চাঁদাবাজি করে। যে চাঁদাবাজি আমাদের সংগ্রাম আন্দোলনের কারণে করতে পারে না।
3 শতাধিক বেসিক ইউনিয়ন আছে, ঐক্যবদ্ধ থাকবো, কোন রকম চাঁদাবাজি কাউকে করতে দিব না। সাধারণ খান ওসমান আলীর নেতৃত্বে সারা বাংলাদেশের পরিবহন সেক্টর ঐক্যবদ্ধ থাকবে। তবে সর্বশেষ একটি কথা বলবো, সে কথাটা হচ্ছে এক থাকবেন, আমাদের 9 দফা দাবি আদায় করতে হবে। 9 দফা দাবি আদায় করতে হবে। ট্রাফিক সার্জেন্ট রেকারিং এর নামে যে চাঁদাবাজি করে আপনারা জানেন। আমি রাত্র 2টা নাই 3টা নাই সকাল থেকে 24 ঘন্টা আমার মোবাইল খোলা আপনাদের জন্য। আপনাদের সার্জেন্ট ট্রাফিকে ধরলে রেকারিং এর পয়সা দেই না, মামলা দিতে দেই না। এই ধরনের কারা কারা আছেন উপকার পাইছেন আমাদের দ্বারা, আমার দ্বারা হাত জাগান। ঢাকা শহরের 24 ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। তবে আপনাদের কথা দিতে হবে, ফেডারেশনের ওসমান আলী এবং সাধারণ খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সকল আন্দোলনে থাকবো এবং আপনাদের এই যে 9 দফা দাবি আছে, মালিকদের বিরুদ্ধে, ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। আর যদি আমি সকল ভাবিদের প্রতি বলতে চাই, আমাদের সিএনজি চালক শ্রমিকরা যখন আন্দোলন সংগ্রামে থাকবে, যে কোনো বিষয় আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। অনেক ভাবিরা মনে করেন এটা একটা আলাদা ডিস্টার্ব, হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়, কি এর সংগঠন করে, কি এর মিছিল করে। এই মিছিলটা আমার অধিকার। আমার সংগঠন যদি ঠিক থাকে, আমার রুটি যদি ঠিক থাকবে, আজকে যদি মালিক প্রতিদিন 300 টাকা বেশি না নিতে পারতো, 9000 টাকা আমার ঘরে আসতো, আমার বাচ্চা ভালোভাবে চলতে পারতো। এইটা কিন্তু ভাবিদের বাচ্চাদের বোঝা উচিত, বুঝতে হবে। আমরা সংগঠন এই কারণেই করবো, আমাদের সংসার ভালো চলার জন্য। আমরা সংগঠন এই কারণেই চালাবো, আমরা যাতে ভালো চলতে পারি, আমাদের সবাই যাতে ভাই বোনেরা যারা ভালো চলতে পারি, এই কারণেই সংগঠন করবো।